আজকে হচ্ছে ঈদের আগের দিন, আর এখন বাজে বেলা 4:30। তো আমরা সব একসঙ্গে যারা যারা থাকতাম সবাই নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে। আমার সঙ্গে দেখা করতে এসেছিল পুতুল, ও চলে যাচ্ছে। তো চলে গেল। বাট আমার ঈদ তো আগামীকালকে ঈদ। তো কেমন কাটছে না কাটছে আপনাদের সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, আমি এত সুন্দরভাবে মেহেন্দি পরতে বসেছি, তখন রাত্রি 10টা বাজে। আর 10টার সময় আমি মেহেন্দি কমপ্লিট করেছি। হ্যাঁ, পার্লার থেকে সন্ধ্যাবেলায় একটু রুমে গেছিলাম, রুম থেকে রেডিমেডি হয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম, কারণ আমার কিছু কেনাকাটারও করার ছিল। তো সরি, মানে এটা রাত 10টা না, আমি সন্ধ্যার দিকে মেহেন্দিটা পরে নিয়েছিলাম, কারণ আমি স্নান করে এসেই মেহেন্দিটা পরেছিলাম। অ্যাকচুয়ালি আমি সেদিন রোজা ছিলাম, ঈদের আগের দিন। তো রোজা ইফতার করে তারপর রেডি হয়ে তারপর মেহেন্দি পরে আমি একটু বাজারে এসেছিলাম খাওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো যে কারণে আমি বিরিয়ানি খাওয়ার জন্য গেছিলাম একটু ফ্রেন্ড। এখন বাজে পুরো রাত্রি 12টা 5, মানে ঈদের দিন আজ। আর আমি এত বাজার টাজার করেছি, তারপর এই যে কাপড় কাচার বালতি মালতি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আন্টি কখন গেট খুলবে তারপর আমি ঢুকতে পারবো। আমারই ঈদ, সবাই ভাববে আমারই ঈদ। চলো রুমে যাই, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। ঈদ মোবারক। আমি তো রুমে ঢুকছি, আর বাপরে, তো কালকে সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম আমি, মানে সারা রাত তো ঘুম হয়নি, সারা রাত ধরে কাজ করেছি। এই জামাগুলো কেচে রেখে গেছিলাম, শুধু যখন আমি আজকে রোজা ছিলাম ইফতার করতে আসছিলাম তখন ওগুলো তুলে রেখে গেছিলাম। তো এখন আমাকে এগুলো আবার গুছাতে হবে। আর জামা কাপড়গুলো ছাদে মেলতে যেতে হবে, এগুলো কাঁচা হয়ে গেছে, তারপরে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে সব কিছু। আমার নিজের ওপরই হাসি লাগছিল যে আমি রাত্রি 12টার পর ছাদে কাপড় মেলতে এসেছি, ভাবা যায়। তাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, মানে আমি জানি না স্বপ্নের বাড়ি কেমন হয়, স্বপ্নের ঘর কেমন হয়। এটা ছিল পাপা যখন ছিল তখন আমার এই জিনিসগুলো ছিল, কিন্তু এখন আর ওই রকম কোনো ফিল হয় না। তবে আমি এখন যেখানে আছি এটাই হচ্ছে আমার স্বপ্নের ঘর, স্বপ্নের বাড়ি, সমস্ত কিছু। তবে আমি এখন যেহেতু সকালবেলায় ঈদ, তো ঈদ উপলক্ষে আমি ভাবছিলাম রুমটাকে একটু ডেকোরেশন করব, বাট এত কাজে ব্যস্ত ছিলাম যে হয়ে ওঠেনি। তো সেই কারণে আমি ভাবলাম যে ছোট্ট করে একটু ডেকোরেশন করি। ওয়েট, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইরকমভাবে এটা লাগালাম, মানে আমি এটা খাটের ওপরে এটা লাগিয়েছি। আমি ভাবছি অনেক সুন্দর লাগবে, কারণ ছবিগুলো আমি মাঝে দুই দিকে সাইডে লাগিয়ে দেব তুলে। তো এইরকমভাবে একটু ডেকোরেশনের বাকি আছে, সেগুলো করব। তো এটা ঈদের জন্য আমার স্পেশালি। গুড মর্নিং। এখন বাজে 10টা, ওয়েট 10টা কত, পুরো 10টা 1। আর আমার এই সময়টাতে কতজন যে ফোন করেছে, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এতজন ফোন করেছে। তো যাই হোক, আবারও ঈদ মোবারক। আজকে ঈদ, তো আগে গোসল টোসল করে আসি, তারপর কথা হচ্ছে। ঘুম থেকে উঠতে না উঠতেই আন্টি দেখছে আমার জন্য দই, লুচি, তারপর আচ্ছা মানে সেমাই, তারপর ঘুগনি, মিষ্টি সব কিছু দিয়ে গেছে। আমাকে বলছে মামুনি খেয়ে নাও ঈদের দিন। তো আমি স্নান টান কমপ্লিট করে আসলাম, আর এত গরম পড়ছিল, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে এতটা পরিমাণে গরম লাগছিল আমাকে। তারপরেও কিছু করার নেই, আমি একটা মোটা করে কালো কালারের ড্রেস পরে ফেলেছি, একটা কুর্তি পরে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি নিজের জন্য এই ঈদে কিছু কিনিনি, তবেও আমার কাছে ছিল যেগুলোর আমি ভাজি ভাঙিনি। তো এরম করতে করতে প্রায় 4-5টা ড্রেস ছিল, সে সব কটাই মেরে নিয়েছি নিজের মাপে। তবে আমার ব্ল্যাকটা পরতে ইচ্ছে হচ্ছিলো, তাই এটাই পরে ফেলেছি। আর
এতগুলো লুচি দিয়েছে, আমি মোটেও এতগুলো লুচি খাই না। তো আমি আন্টিকে বলছিলাম, আল্লাহ আপনি এতগুলো লুচি আমাকে কেন দিয়ে গেলেন। তো যাই হোক, মনে মনে আমি ভাবলাম, বাট আমি 2টো খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগছিলো। তবে অনেক 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 বেশি মিস করছিলাম আমি বাড়ির লোকজনকে, কারণ এই টাইমটায় আমি দেখেছি সকালবেলায় সবাই মিলে উঠে একসঙ্গে খাওয়া দাওয়া করে, ওটা আমি ভীষণ মিস করছিলাম একা একা। তো দেন আমি আমাকে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, দিয়ে বললো যে একটু বাইরে আয়, কারণ ওদের কুরবানি ছিল, তো আমাকে মাংস দেওয়ার জন্য ডেকেছিল। তো আমি ওর কাছে গেছিলাম, ভিডিওটা বানাবো সেই মুহূর্তে একজন আমাকে ফোন করেছিল। আমার মাথা খাচ্ছিল, আমার এত বিরক্ত লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো আমি ভাবছিলাম যে ওকে নিয়ে একটু ভিডিও ক্লিপে নেবো, বাট হলো না, মানে তখনই আমি ফোনে কথা বলছিলাম। তো তারপরে আমি একটু রেডিমেডি হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন বাজে 1টা, আর 1টার সময় আমি যাচ্ছি বাড়ি। মানে এত গরমে দুপুরবেলায় ভাবতে ভাবতে যাচ্ছি বাড়ি। বাড়িতে গিয়ে হয়তো বেশিক্ষণ থাকা হবে না, কারণ রূপা এদিকে ঘুমোচ্ছে বলে আমি বাড়ি যাচ্ছি। আর রাস্তাতে কেউ না, একেবারে ফাঁকা। এই টাইমটাই পারফেক্ট টাইম। আর একটু পরে সবাই রাস্তাতে ভিড় করবে, তখন বের হওয়া যাবে না। এইটাই হচ্ছে ব্যাপার। চলো। তো আমি এখন বাড়ি ঢুকছি। আমার এই জায়গাটা এতটা পছন্দের, কি বলবো, বলার মতো না, খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক। এই জন্যই তো আসছিলাম। তো আমি আজকে এই যে আমাদের ছাগল কুরবানি ছিল, তো কাকি বলল যে গোটা পাড়া দিয়ে আসো, কারণ বোন সবার বাড়িতে যায় না, চেনেও না। আমিও প্রায় 5-6 বছর সবার বাড়িতে ঢুকিনি, বুঝতেও পারছি না কার বাড়ি কোনটা। মানে আরও সব বেড়ে গিয়েছে, বিয়ে হয়ে গেছে, ফ্যামিলি বড় হয়ে গেছে। তো সবার একটা করে কমন কোয়েশ্চেন হচ্ছে, কখন আসলি তুই, কখন আসলি, এই মামন কখন আসলি, টুমকলের মানুষ কখন আসলি। তো একটা কমন ওয়ার্ড হয়ে কাকু গেছে। গাছ থেকে আম পেড়ে নিয়ে আসতো, আমাকে বলছে যে আমগুলো কাটতে হবে। আমি আম কাটতে বসেছি, তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, গরিব কারণ আমি মানুষ, আগেই বলেছিলাম ড্রেসটা প্রচণ্ড পরিমাণে মোটা, এর যেটা থেকে পরে ভালো আমার ভীষণ নাইটি প্রবলেম হচ্ছিল। নাই। তো বোনকে বললাম গরিব একটা মানুষ নাইটি বুঝতে দে, ও পারছি। এমন একটা নাইটি বের করে দিল, দিয়ে বলছে পবিত্র হলেই হবে। দিয়ে ওই নিয়ে একটু পাকাম করলাম, তুই আমাকে এমন নাইটি ঈদ পরতে মানে কি দিয়েছিস। তো নতুন যাই জামা হোক, পরতে হবে? পবিত্র আম হলেই টাম হলো, কাটলাম, মানে সেটা আম পুরনো কাটছিলাম যতই হোক। তখন। কাকু, আমি, বোন সবাই মিলে পবিত্র আম পরিষ্কার খেলাম, সে আর আমি দুটোই। বাড়ি গিয়ে গিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি আমার একটা ফ্রেন্ডকে ডেকে নিয়েছিলাম যে চলে যাব, তাই তো তারপরে আবার সঙ্গে সঙ্গে বের হয়ে এসেছিলাম আম খাওয়ার পরে। মানে আমি ছিলাম বাড়িতে প্রায় 2 ঘন্টা মতো। আর তারপর ঈদের দিনে আমি আর কিছু করিনি। তো এখন বাজে 7:50, মানে প্রায় 8টা। আমি বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠলাম, দিয়ে ভাবলাম যে না, আবার ঘুমিয়ে যাব। কিন্তু রূপা ফোন করেছিল, ওর কাছে একটু যেতে হবে, কারণ সারাদিন আমার 1 মিনিটের জন্য সঙ্গে দেখা হয়েছিল, তো বারবার করে বলল। তো ভাবছি যে নাইটি পরেই যাব, কারণ একদম ইচ্ছা করছে না এখন সাজগোজ করতে। তো একটু ওখান থেকে ঘুরে এসে দেন ঘুমাবো। আমার ঘরটা কি সুন্দর লাগছে, জাস্ট ভাইবটা দেখতে। এতবার করে বলেছে যে খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। তো রাত্রের খাবারটা আমি রূপার ওখানে খেতে গেছিলাম। আর সত্যি কথা বলতে এই বছরের ঈদটা আমার সারা জীবন মনে থেকে যাবে। এইরকম ঈদ আমার লাইফে আমি কোনো দিন কাটাইনি। অনেক 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 বেশি মিস করছিলাম। যারা আমার হোয়াটসঅ্যাপে আছো তারা অলরেডি জেনে গিয়েছো যে কেমনভাবে আমার সারা রাতটা কেটেছে, কেমন কীভাবে কী হয়েছে না হয়েছে। সব কিছু তো আর ফেসবুকে আপলোড করা যায় না, কিংবা বলাও যায় না। তো যাই হোক, তারপরে ওখান থেকে পাকামো করে খাওয়া দাওয়া করে একটু আড্ডা ঢুকে ঘরে চলে এসেছি। এবার আমার ঈদ কমপ্লিট। চলো টাটা।